বাংলাদেশে প্রতি বছর প্রায় 6 লাখ শিক্ষার্থী অনার্স পাশ করে, কিন্তু সে তুলনায় চাকরির সংখ্যা খুবই কম। যে কারণে অনেকে বিশ্বাস করে মামা ছাড়া চাকরি নেই। অথচ এর ধারণা যে প্রতিনিয়ত কত হতাশ বেকার সৃষ্টি করছে, এর হিসাবটা রাখা হয় না। তুমিও কি মামা নেই বলে চাকরি হবে না এমনটা ধরে নিয়ে বসে আছো? তাহলে এবার না হয় তুমি নিজেই একটু নিজেকে পরীক্ষা করে দেখান। পরীক্ষাটি করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন তা নিচে দেওয়া হলো, এবং এই প্রতিটি পরীক্ষায় তুমি নিজেকে 10-এর মধ্যে কত দেবে তাও লিখে ফেলবে। 1. ভাষাগত দক্ষতা, বাংলা, মৌখিক ও লিখিত। এটিতে তুমি নিজেকে 10-এর মধ্যে কত দিবে তা লিখে ফেলো। 2. ভাষাগত দক্ষতা, ইংরেজি, মৌখিক ও লিখিত। 3. সফটওয়্যার পারদর্শিতা। 4. কম্পিউটার পারদর্শিতা। 5. পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা। 6. সিভিল তত্ত্বের গভীরতা। 7. ইন্টারভিউ দেওয়ার দক্ষতা। 8. লিঙ্কডইন প্রোফাইল বর্তমানে কোন পর্যায়ে আছে। 9. একাডেমিক রেজাল্ট। 10. যে সেক্টরে কাজ করতে চাও সেই বিষয়ে তোমার জ্ঞান। এবার প্রতিটি পরীক্ষায় কত নম্বর পেলে তার মোট নম্বরটি লিখে ফেলো। দেখবে 100-এর মধ্যে তুমি কত পাবে। এবার যত নাম্বার পেলে সেটা দিয়ে নিজেকে যাচাই করো, এবং যেখানে আরও বেশি নাম্বার পাওয়ার জায়গা আছে সেখানে নিজেকে ঝালিয়ে নাও। বর্তমানে এই তীব্র প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে গেলে প্রয়োজন ধৈর্য, আত্মবিশ্বাস, অধ্যবসায় আর পরিশ্রমের ইচ্ছা। এই গুণগুলো থাকলে নিজেকে প্রতিষ্ঠিত করতে আর মামার প্রয়োজন হবে না। ইনশাআল্লাহ চাকরি পাওয়াটা তখন কেবলমাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।